এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ডুমুরজলায় বিজেপি সভায় রাজীব, বৈশালী, প্রবীর, রথিন। বিজেপিতে যোগ বাণী সিংহ রায় সহ একাধিক তৃণমূল নেতার। দলে প্রভাব পড়বে না, প্রতিক্রিয়া শাসকের। ডুমুরজলায় বিজেপির সভা শেষের পরই রাজীব বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। বাঁকড়া থেকে শুরু হয় এই মিছিল থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে গদ্দার বলে ওঠে স্লোগানও। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার বাঁকড়া। ডুমুরজলার সভা থেকে বিজেপি কর্মীদের বাড়ি ফেরার পথে সংঘর্ষ। প্রথমে বচসা, পরে সংঘর্ষে জড়ান দুই দলের কর্মীরা। বাইক, বাসে ভাঙচুর, 3 বিজেপি কর্মী জখম। বিজেপিতে যোগ দেওয়ার পরই হাওড়ার সলপে রাজীবের অফিস পুনর্দখল তৃণমূলের। ছেড়া হলো পোস্টার, ব্যানার। জমি হারিয়ে মামলা, আক্রমণ শ্রমিকের। গোষ্ঠীদ্বন্দ্বের জের, পাল্টা তৃণমূল। হাওড়ার ডোমজুরের চামড়াইলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে বিশ্বাসঘাতক লিখে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। গতকালই বিজেপিতে যোগ দেন তিনি। যখন ওই দলে কেউ জয়েন করে তখন বলে উন্নয়নের স্বার্থে জয়েন করেছে, অন্য দলে চলে যায় তখন তাকে গদ্দার বলে। অন্য দল থেকে কেউ এসছে, ইচ্ছে করে এসছে। মন্ত্রিত্বের ঘি দুধ খেয়ে যারা চলে গেছে তাদের তো বিশ্বাসঘাতক বলেছি, আবার বলব। যেভাবে আজকে বাংলার মানুষ চাইছেন সেইভাবে সেই উন্নয়ন মানুষের কাছে পৌঁছাচ্ছে না, তার প্রমাণ হচ্ছে ভোটের মুখে করতে হয় দুয়ারে দুয়ারে সরকার। ডুমুরজলার সভা থেকে তৃণমূলকে নিশানা রাজীবের। মন্ত্রী হিসেবে তাহলে আপনিও ব্যর্থ, খোঁচা পার্থর। হুগলির কোন্নগরের ধারসা মোড়ে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের ছবিতে কালি লাগালেন তৃণমূল কর্মীরা। পাশাপাশি প্রতিবাদ মিছিল করেন তারা। দলের চাপে এই কাজ করছেন, আসলে তারা আমার সঙ্গেই আছেন, প্রতিক্রিয়া প্রবীরের। উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের বিজেপিতে যোগদানের পর দলে ভাঙন আটকাতে তৎপরতা। পুরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় স্তরে নেতা নেতৃত্বের সঙ্গে বৈঠক। জেলা তৃণমূল নেতৃত্বে সংগঠন মজবুত রয়েছে, দাবি তৃণমূলের। পাল্টা কটাক্ষ বিজেপি। দলত্যাগে নেতাদের কটাক্ষ অনুব্রত মণ্ডলের। তৃণমূল কংগ্রেসে নতুন জন্ম হবে, নতুন পাতা বেরোবে। কে গালো আর কে এলো, নেতা গেলে কোনো দলের কিছু বয়ে যায় না। আগামী দিনে এখানেও ভারতীয় জনতা পার্টির সরকার হোক, আমরা চাই ডবল ইঞ্জিন সরকার। সব ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন যাই বলুন, ওদের ইঞ্জিনে স্টার্টই হবে না। মোদীর নেতৃত্বে বাংলায় পরিবর্তন নিশ্চিত। হাওড়ার সভায় দেওয়া ভার্চুয়াল ভাষণে বললেন অমিত শাহ। बंगाल में अगली बार भारतीय जनता पार्टी की पूर्ण बहुमत की सरकार बनाएंगे और ये तृणमूल कांग्रेस को उखाड़ कर फेंक देंगे। স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে, কটাক্ষ চন্দ্রিমা ভট্টাচার্যের। এই স্বপ্নটা দুঃস্বপ্ন, এখানে আশার স্বপ্নটা ছেড়ে দিন। কিষাণ সম্মান নিধি নিয়ে বাংলার কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন মমতা। তথ্য নয়, শুধু নাম দিয়েছেন। হাওড়ার সভায় ভার্চুয়াল ভাষণে আক্রমণ অমিত শাহ। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা সৌগত। भारतीय जनता पार्टी की सरकार आने के बाद पहली कैबिनेट के अंदर हम ये प्रस्ताव करेंगे कि पूरे बंगाल के गरीब लोगों को प्रधानमंत्री आयुष्मान भारत योजना का पूरा फायदा, 5 लाख तक का फायदा बंगाल की जनता को भारतीय जनता पार्टी की सरकार देगी। প্রথম ক্যাবিনেট মিটিং এ এসে উনি কি 10 কোটি থেকে আয়ুষ্মান ভারত করে 1.5 কোটিতে নামিয়ে নিয়ে আসবেন? भतीजे को मुख्यमंत्री बनाने के अलावे और कोई एजेंडा ही नहीं है। আমরা কি দল থেকে কখনো বলেছি যে অভিষেককে আমরা মুখ্যমন্ত্রী করতে চাই? উনি এইটা বারবার করে নিজে কত ছোট সেটাই প্রমাণ করছেন। ডুমুরজলায় বিজেপির সভায় যোগ দেওয়া নিয়ে অরিন্দম শীলের সঙ্গে কথা হয়েছিল, দাবি রুদ্রনীল ঘোষের। গুজবের দায়িত্ব আমার নয়, পাল্টা অরিন্দম। হলদিয়ার হোটেলে তমলুকে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। সৌজন্য সাক্ষাৎ বলে দাবি সাংসদের। ডুমুরজলায় জাতীয় সঙ্গীত বিতর্ক, অবমাননার অভিযোগ অভিষেকের। মোদী অমিত শাহকে ক্ষমা চাইবেন, আক্রমণ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের। ভিত্তিহীন অভিযোগ, প্রতিক্রিয়া বিজেপির। মন কি বাতে লালকেল্লায় তাণ্ডব নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। दिल्ली में 26 जनवरी को तिरंगा का अपमान देख देश बहुत दुखी भी हुआ। हम इलेक्शन लड़ने जा रहे बंगाल को, तो ये बैंड बाजा की पार्टी जिसको कभी कांग्रेस पार्टी भी कहा जाता था, আসাদুদ্দিন ওয়েসি কোনোদিন এসেছেন বাংলায়? হঠাৎ তিনি এসে তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলবেন, এই বলবেন, সেই বলবেন। উত্তর 24 পরগনার ঠাকুরনগরে অমিত শাহের পোস্টার ছড়াকে ঘিরে উত্তেজনা। শনিবারই ঠাকুরনগরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির অন্তর্দ্বন্দ্বের জেরে এই ঘটনা, পাল্টা তৃণমূল। কোচবিহারের হাওড়ার হাতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। হামলার নেপথ্যে বিজেপি, অভিযোগ তৃণমূলের। মানতে নারাজ কেরুয়া শিবির।
অঞ্চল ও ব্লক কমিটি গঠন ঘিরে মালদার কালিয়াচকে তৃণমূলে দ্বন্দ্ব। সভা করে জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। পঞ্চায়েত সমিতির সভাপতির অস্বস্তি ঢাকতে ভুল স্বীকার জেলা নেতৃত্বের। গোষ্ঠী কোন্দলেই শেষ হবে তৃণমূল, কটাক্ষ বিজেপি। ভোটের মুখে দুর্গাপুরে তৃণমূল বিজেপির জোড়া বাইক মিছিল। রঘুনাথপুর থেকে বাইক মিছিল তৃণমূলের, অন্যদিকে মলানদিঘি থেকে রাজবাঁধ পর্যন্ত মিছিল বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে কর্মসূচির নকলের অভিযোগ বিজেপির। স্বতঃস্ফূর্ত মিছিল, পাল্টা তৃণমূল। খেলা হবে, মাইকে এই স্লোগান বাজিয়ে বীরভূমে বাইক মিছিল তৃণমূলের। বীরভূমের পারুইয়ের দেবগ্রামের পাশাপাশি সাঁইথিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েত ও ফুলুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইক মিছিল করেন তৃণমূল কর্মীরা। তৃণমূল বিজেপির সংঘর্ষ ও বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের সবং। ঘটনায় উভয় পক্ষের 8 জন আহত হয়েছেন। মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল বুথ সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ উড়িয়ে গেরুয়া শিবিরের দাবি হামলার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে। সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগে বাজেট ও গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার পাশাপাশি বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে সরকার। সাধারণ বাজেটের প্রাক্কালে রবিবার জানালেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। বিধানসভা অধিবেশনে রাজ্যপালের ভাষণ না থাকায় বিতর্ক। রাজ্যের মানুষ তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত। আক্রমণ ধানকারের, যখন রাজ্যের সময় হবে তখন ডাকবে, পাল্টা তৃণমূল। 4 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আপাতত থাকতে হবে বিশ্রামে, বদলাতে হবে খাদ্যাভ্যাসও। কিছুদিনের মধ্যে ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে, জানালেন চিকিৎসকরা। দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু, সংক্রমণ ও সুস্থতার সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 127 জনের। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 13,052 জন। গত 24 ঘন্টায় সুস্থতার সংখ্যা 13,965। বিশ্বে করোনায় গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 13,546 জনের। একদিনে আক্রান্তের সংখ্যা 5,11,506। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,30,717 জন। রাজ্য জুড়ে প্রায় 1000 কেন্দ্রে রবিবার প্রাথমিকে টেট দিলেন প্রায় 2.5 লক্ষ পরীক্ষার্থী। করোনা আবহে পরীক্ষার জন্য বাড়তি সতর্কতার ব্যবস্থা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিশ্বভারতীর ঐতিহ্য ধরে রাখা যায়নি। এবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর গলায় আক্ষেপের সুর। গতকাল রামকিঙ্কর মঞ্চে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য করেন তিনি। আদিবাসীদের সারনা ধর্মকে স্বীকৃতির দাবি সহ একাধিক দাবিতে পুরুলিয়ায় রেল অবরোধ। উড়মা স্টেশন ও আদ্রা মধুকুণ্ডা স্টেশনে রেল অবরোধ করে সেঙ্গেল অভিযান কমিটি নামে আদিবাসী সংগঠন। ঘণ্টা দেড়েক চলে এই অবরোধ। সারনা ধর্ম লাগু করার দাবিতে বীরভূমে দুবরাজপুর থানার অন্তর্গত জয়দেব মোড়ে রাস্তা অবরোধ আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটির। বেলা 12:15 থেকে শুরু হয়ে ঘণ্টাখানেক চলে অবরোধ। চক্রবেড়িয়ায় প্রকাশ্যে মদ্যপান ঘিরে উত্তেজনা, প্রতিবাদীদের মারধরের অভিযোগ, পাল্টা ভাঙচুরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পুলিশের লাঠিচার্জ, গন্ডগোলে অসুস্থ ওসি। ফের আক্রান্ত প্রতিবাদী। দমদমে রাস্তার উপর যত্রতত্র জলের ড্রাম ও অন্যান্য সরঞ্জাম রাখার প্রতিবাদ করে আক্রান্ত এক ব্যক্তি। লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত, আটক অভিযুক্তের মা বাবা। 20 ঘন্টা নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার নিখোঁজ কিশোরী। ফোনে চাওয়া লোকেশন ট্র্যাক করে উদ্ধার, গ্রেফতার এক যুবক। নিউ আলিপুরের মহাবীরতলা এলাকার ঘটনা। দক্ষিণ 24 পরগনার ঝড়খালিতে পর্যটক বোঝাই ভুটভুটি উল্টে বিপত্তি, মৃত এক। পুলিশ সূত্রে খবর, ওই ভুটভুটিতে মোট 21 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 19 জনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ একজন। সুন্দরবনের পীরখালিতে আবারও দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। রবিবার একদল পর্যটকের নজরে আসে বাঘটি। ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলীয় শহর ফোর্টালেজার কাস্তেলাও এরিনাতে আগুন। দমকল সূত্রে খবর, স্টেডিয়ামে সম্প্রচার স্তরে প্রথম আগুনে ফুলকে দেখা যায়। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল। হতাহতের কোনো খবর নেই। ফর্মে নেই দল, প্রতিবাদে ফ্রান্সের মার্সেলি ক্লাবে বিক্ষোভ সমর্থকদের। ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডের একটি বিল্ডিংয়েও আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ সমর্থকরা। উত্তর 24 পরগনার জগদ্দল থানার উদ্যোগে পথ নিরাপত্তা দিবস পালন। এই উপলক্ষে আটপুর ফাঁড়ি থেকে কাকিনাড়া জুটমিলের মাঠ পর্যন্ত ম্যারাথনের আয়োজন করা হয়। সূচনা করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনার। 1 ফেব্রুয়ারি থেকে সিনেমা হলগুলিতে 100% দর্শক প্রবেশের অনুমতি দিল কেন্দ্র সরকার। কোভিড আবহে এতদিন কেবল 50% দর্শক নিয়ে চলছিল সিনেমা হলগুলি। 1 ফেব্রুয়ারি থেকে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলো। বিরসা দাশগুপ্তর পরিচালনায় আগামী ছবি সাইকোতে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। প্রকাশ্যে এলো ছবিটির ফার্স্ট লুক। শীঘ্রই শুরু হবে ছবির শুটিং। 7 পাকে বাঁধা পড়লেন গায়িকা ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষ। আজ 31 জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু নীলাঞ্জনকে বিয়ে করলেন ইমন। করণ জোহরের পরিচালনায় আরও একটি রোমান্টিক ছবিতে অভিনয় করতে চলেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। গালি বয়ের পর আবারও একসঙ্গে রণবীর আলিয়া জুটি। নিবেদন করছে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা। ভোটের আগে রাজ্য বিধানসভার শেষ অধিবেশনে থাকছে না রাজ্যপালের ভাষণ। এদিন এ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন জগদীপ ধনকর। নিয়ম মেনেই সব হয়েছে বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। I am little surprised
So not having it is unfortunate. যখন ডাকবার প্রয়োজন হবে তখন নিশ্চয়ই ডাকা হবে। ভোটের আগে রাজ্য বিধানসভার শেষ অধিবেশনে থাকছে না রাজ্যপালের ভাষণ, আর এই নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জানিয়ে ফের একবার তৈরি হয়েছে রাজভবন ও নবান্ন সংঘাতের আবহ। 5ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার অধিবেশন বসবে। ওই দিন 2021-22 আর্থিক বছরের ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। 8ই ফেব্রুয়ারি বাজেটের উপর আলোচনা হবে। এর আগে অন্যান্য বছর রাজ্যপালের ভাষণ দিয়ে বিধানসভার অধিবেশন শুরু হয়েছে, কিন্তু এবার কেন এমনটা হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। That such a great opportunity has been deprived to the people of the state. They had a right to know that we elected a government in 2016. That government is completing 5 years. This is going to the last session before elections. We need to know what the government has done. অন্যদিকে শাসক শিবিরের ব্যাখ্যা, বিধানসভার অধিবেশন বর্তমানে মুলতবি অবস্থায় রয়েছে। অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়নি, তাই বাজেট অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু করা বাধ্যতামূলক নয়। ওনার কখন কিসে সম্মান উনি পান আর কিসে অসম্মানিত হন জানি না, কিন্তু আমাদের মাননীয় অধ্যক্ষ বিধানসভার তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে ওই হাউসটা হচ্ছে একটা কন্টিনিউইং হাউস। এই বছরের প্রথম সভাও ওটা নয়, এটা উনি পরিষ্কার করে বলে দিয়েছেন। ফলে সেখানে রাজ্যপালকে ডাকার কোনো জায়গা নেই। বিজেপি আবার এই ইস্যুতে স্বাভাবিকভাবেই রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়, লজ্জাজনক। সাংবিধানিক রীতিনীতিকে সম্পূর্ণ অস্বীকার করে রাজ্যপাল পদের অমর্যাদা করে সারা ভারতবর্ষের মধ্যে এই অধিবেশন একটা কলঙ্ক স্থাপন করলো। রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি থেকে শান্তিপূর্ণ ভোটের দাবি। ভোটের মুখে বারবার রাজভবন বনাম নবান্নের সংঘাত সামনে আসছে। সেই তালিকাতেই এবার যুক্ত হলো বিধানসভার আসন্ন অধিবেশনে রাজ্যপালের ভাষণ না থাকা। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।